তাবুকের যুদ্ধের সময় সবাই যুদ্ধে চলে গেছে, এই তিনজন সাহাবী যাইতে পারে নাই। লম্বা ঘটনা। তিনজন সাহাবী যাবেন 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 বলে বলে আর যাইতে পারে নাই। ওনারা যাবেন না এই নিয়ত ওনাদের ছিল না। গাছের মধ্যে ফল আসছে, একদম তাজা ফল, খেজুর। এমন সময় যুদ্ধের ডাক আসছে, সবাই যুদ্ধে চলে গেছে। ওনারা চিন্তা করলেন আমরা এগুলো কেটে আমরা সবকিছু ঠিকঠাক করে এরপর আমরা কোথায় যাব? যুদ্ধে যাব। কিন্তু এগুলো ওনারা কেটে ফল ঠিকঠাক করতে করতে আর দেরি হয়ে গেছে, আর যুদ্ধে যান না। এই তিনজন সাহাবী তাবুক যুদ্ধে যাইতে পারেন নাই, মদিনায় থেকে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মদিনায় মুনাফিকরা ছিল, ইহুদিরা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে ফিরে আসার পরে এখন যারা যারা যুদ্ধে যাইতে পারে নাই এদের প্রত্যেকের থেকে কৈফিয়ত নিচ্ছিলেন। আর এই তিনজন সাহাবীও আসছেন, তারা যে যুদ্ধে যাইতে পারে নাই তারা এটার জন্য খুব আফসোস করতেছিল, মনে মনে নিজে নিজে আফসোস করতেছে, হায় রে যুদ্ধে আমি যাইতে পারলাম না, রাসূলের সামনে কি বলবো। এই তিনজন সাহাবী যুদ্ধে না যাইতে পারার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি রাগ করতেন। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তাদেরকেও বলে দিয়েছেন যে এদের সাথে আজকে থেকে সব ধরনের কথাবার্তা, সব ধরনের লেনদেন সব বন্ধ, কোনো কথাবার্তা, কোনো লেনদেন নাই। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তাদের সাথে কথা বন্ধ করে দিয়েছে। এই তিনজন সাহাবী যেখানে যায় তারা নিজেরা নিজেদেরকে অপরাধী মনে করা শুরু করছে, আল্লাহর কাছে মাফ চাওয়া শুরু করছে। গুহায় চলে গেছে, পাহাড়ের উপরে চলে গেছে, ঘরের ভিতরে চলে গেছে, আর শুধু কান্না করতেছে আল্লাহর কাছে। কারণ আল্লাহ যদি নারাজ হয়ে যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি নারাজ হয়ে যায়, তাহলে কোনো উপায় নাই। আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া কোরআনের আয়াত নাযিল করছেন। কি? রাসূল, আপনার যে তিনজন সাহাবী তাবুক যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই, তার জন্য তারা ব্যথিত, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে। পাহাড়ের উপরে চূড়ায় গিয়ে তারা রাত্র দিন কান্না করতেছে, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে। আল্লাহ তাআলা তাদের এই তওবার কারণে আল্লাহ খুশি হয়ে কোরআনের আয়াত নাযিল করে দিয়ে রাসূলকে জানায় দিয়েছেন যে আল্লাহ ওই তিনজনের তওবাকে কবুল করে নিয়েছে। তাহলে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের সামনে উদ্দেশ্য ছিল এটাই যে শুধু আল্লাহকে রাজি করা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি করা। والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود وقال النبي صلى الله تعالى عليه وسلم قال الله تعالى يا ابن آدم تفرغ لعبادتي أملأ صدرك غنى وأسد فقرك وإلا تفعل ملأت يديك شغلا ولم أسد فقرك أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين ومن الشاكرين والحمد لله رب العالمين সকলে আমার সাথে মুহাব্বতের সহিত একবার দুরূদ ইব্রাহিম পড়েন, আমার সাথে সবাই পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আজ 29 ডিসেম্বর 2025 ইংরেজি রোজ সোমবার দারুল উলুম কাজীর দিঘি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওয়াইজ, উপস্থিত মুআজ্জাজ মুহতারাম ও মুকাররম উলামায়ে কেরাম, দিন প্রিয়, ইসলাম প্রিয় মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম মহান পরওয়ারদিগারের শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত দয়া এবং মায়া করে আমাদেরকে এ রহমতের সামিয়ানার নিচে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এবং আমার পূর্বের ওয়াইজ হযরত মাওলানা মুফতি সাইফুল ইসলাম ওসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া, ওনার জবানে গুরুত্বপূর্ণ নসিহত শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের একটা আয়াতের অংশ বিশেষ পাঠ করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমূহ থেকে বর্ণিত একটা হাদিসে কুদসি পাঠ করেছি। আয়াতের এই অংশ এবং হাদিসে কুদসিকে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা আরজ করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমি কোরআনের যে আয়াত তিলাওয়াত করেছি সেই আয়াতের অর্থ আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথমে আল্লাহ তাআলা নবী মুহাম্মদের পরিচয় দিলেন। নবী মুহাম্মদকে, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। বলেন, নবী মুহাম্মদকে আল্লাহর রাসূল। এরপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে যারা ছিলেন, রাসূলকে দেখে যারা ঈমান এনেছেন, রাসূলের সময়ে ঈমান অবস্থায় রাসূলকে দেখছেন, রাসূলের সাথে সাক্ষাৎ হয়েছে, ছোট ছিলেন অথবা বড় ছিলেন, চোখ দেখতে পাইতেন অথবা অন্ধ ছিলেন, ঈমান অবস্থায় রাসূলের সাথে সাক্ষাৎ হয়েছে, এমন যারা আছে এদেরকে বলা হয় সাহাবী। ঈমান অবস্থায় যাদের রাসূলের সাথে কি হয়েছে বলেন, সাক্ষাৎ হয়েছে, এদেরকে বলা হয় সাহাবী। দেখা শর্ত না। আব্দুল্লাহ ইবনে মাকতুম অন্ধ সাহাবী ছিলেন, রাসূলকে দেখেন নাই, কিন্তু তিনিও সাহাবী, কারণ রাসূলের সাথে তার সাক্ষাৎ হয়েছে। তো যাদের এরকম রাসূলের সাথে ঈমান অবস্থায় সাক্ষাৎ হয়েছে তাদেরকে বলা হয় সাহাবী। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সাহাবীদের কয়েকটা গুণের কথা বললেন। এক নম্বরে বললেন, আশিদ্দাউ আলাল কুফার। সাহাবীরা কাফেরদের ব্যাপারে খুব কঠিন। কাফেরদের ব্যাপারে কি বলেন, খুব কঠিন। দ্বিতীয় নম্বর গুণ বললেন, রহামাউ বাইনাহুম। তারা তাদের নিজেদের মাঝে, অর্থাৎ একে অপর মুমিনের জন্য খুব দয়ালু, দয়াবান। সুবহানাল্লাহ বলেন। তৃতীয় নম্বর আল্লাহ তাআলা বললেন, তারাহুম রুকআন সুজদা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। আপনি দেখবেন তাদের কপালের মধ্যে আপনি সেজদার চিহ্ন দেখতে পাইবেন। সুবহানাল্লাহ। তারাহুম রুকআন সুজদা, আপনি তাদেরকে দেখতে পাইবেন তারা রুকু অবস্থায়, সেজদা অবস্থায়, তারা রুকু করে, সেজদা করে, নামাজ পড়ে, ইবাদত করে। কেন করে? ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তারা আল্লাহ তাআলার অনুগ্রহ এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করে। এই হচ্ছে আয়াতের অর্থ। এই আয়াতে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের সমষ্টি যে চিত্র তুলে ধরছেন সেটা হচ্ছে সাহাবীদের চোখের সামনে, তাদের সামনে সব সময় সর্বাবস্থায় যেটা থাকতো লক্ষ্য উদ্দেশ্য, সেটা হচ্ছে কিভাবে আল্লাহকে রাজি করা যায়, কিভাবে আল্লাহর রাসূলকে রাজি করা যায়।
এটা ছিল সাহাবীদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য, একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। আল্লাহ নারাজ হয় এমন কাজ তারা কখনো করে না, রাসূল নারাজ হয় এমন কাজ থেকে তারা বিরত থেকেছেন। কোন কারণে তাদের থেকে যদি ভুল ত্রুটি প্রকাশ পেয়ে যেত, তা আল্লাহ তাআলার কাছে এমন ভাবে তওবা করেছেন যে তওবার ঘটনাও আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। সাহাবীদের জীবনের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল আল্লাহকে কিভাবে রাজি করা যায়, আল্লাহর রাসূলকে কিভাবে রাজি করা যায়। সাহাবীদের সেই জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা, আমাদের জীবনের গতিপথ এমন হওয়া চাই যে কিভাবে আল্লাহ আমার উপর রাজি হন, কিভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার উপর রাজি হন। রাসূল খুশি হবেন, আল্লাহ খুশি হবেন, যে পথে চললে সেই পথে চলা। আমার ব্যবসাটাও এমন ভাবে হওয়া দরকার যেন আল্লাহ রাজি হন। আমার কথাবার্তাটাও এমন ভাবে হওয়া দরকার যেন আল্লাহ রাজি হন। আমার কাস্টমার ডিল করাটাও এমন ভাবে হওয়া দরকার যেন আল্লাহ রাজি হন। আমার ক্ষেত খামার কৃষি কাজও এমন ভাবে হওয়া দরকার যেন আল্লাহ রাজি হন। আমার পরিবার গঠন এমন ভাবে হওয়া দরকার যেন আল্লাহ রাজি হন। প্রতিবেশীর সাথে আমার আচরণ এমন হওয়া দরকার যেন আল্লাহ রাজি হন। অধীনস্থের সাথে আমার আচরণ এমন হওয়া দরকার যেন আল্লাহ তাআলা আমার উপর রাজি হন। আমার চাল চলন, কথাবার্তা, উঠা বসা যেন এমন হয় যে আল্লাহ রাজি হয়, রাসূলের সুন্নাত অনুযায়ী হয়। প্রতিটি মুমিনের জীবনের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য এটাই হওয়া উচিত। সাহাবীরা এমন ছিলেন, কারণ এটা ছাড়া কোনো মুমিনের বাঁচার কোনো কি নাই, উপায় নাই। সাহাবীদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য এটাই ছিলেন, কিভাবে আল্লাহ রাসূলকে রাজি করা যায়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের যুদ্ধের সময় রাসূল যখন সাহাবীদেরকে বললেন, সাহাবীদের আর্থিক সংকট চলতেছিল, গরমের মৌসুম, সে সময় যুদ্ধে যাওয়ার জন্য সরঞ্জামের প্রয়োজন। এজন্য সাহাবীদেরকে বলছেন সবাই যার যার সামর্থ্য অনুযায়ী দান করার জন্য। সাহাবীদেরকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিলেন, সমস্ত সাহাবায়ে কেরামরা একটাই তাদের লক্ষ্য হয়ে গিয়েছে যে আমি যত বেশি দিয়ে, আমি যত বেশি দান করে আল্লাহ রাসূলকে খুশি করতে পারি, এটাই তাদের লক্ষ্য হয়ে গেছে। এজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাড়িতে গেছেন, যায়া সব নিয়ে আসছেন, ঘরে যা ছিল সব নিয়ে আসছেন, কিচ্ছু রাখে নাই ঘরের মধ্যে। রাসূল আরবি জিজ্ঞাসা করছেন, আবু বকর ঘরে কি রেখে আসছো? আবু বকর সিদ্দিক বললেন, আবকাইতুল্লাহ ওয়া রাসূলাহ, রাসূল আমি আমার ঘরে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে আসছি। সুবহানাল্লাহ। দেখেন তাদের জীবনের গতিপথ কোন দিকে, তাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কোন দিকে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, উনি সব সময় সাহাবীদের মধ্যে একটা প্রতিযোগিতা ছিল, সব সময় চাইতেন প্রতিযোগিতামূলক কাজ করার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার সম্পদের অর্ধেক নিয়ে আসছেন, আয়েশা রাসূলের কাছে দিবেন, আর মনে মনে খুশি, আজকে তো উনি অনেক বেশি আনছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, ওমর তুমি কি আনছো? কয় রাসূল আমি এটা আনছি। আল্লাহ রাসূল আবু বকরকে যখন জিজ্ঞাসা করছে, আবু বকর বলছেন আমি আমার ঘরের সব নিয়ে আসছি, কিছুই ঘরে রাখি নাই, শুধু আল্লাহ রাসূলকে ঘরে রেখে আসছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বলছেন, ওমর আজকেও আবু বকর জিতে গেছে, আজকেও আবু বকর অগ্রগামী হয়ে গেছে। তাহলে তাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য ছিল একমাত্র কাকে রাজি করা? বলেন আল্লাহকে রাজি করা, আল্লাহর রাসূলকে রাজি করা। রাসূল কিভাবে খুশি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, মসজিদে নববীর যে জায়গাটা, এই জায়গাটা খরিদ করার দরকার, এক ব্যক্তির জায়গা, সে জায়গাটা দিচ্ছে না। এই জায়গা খরিদ করে যে মসজিদে নববীর জন্য দিবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে জায়গার ব্যবস্থা করবেন। এই ঘোষণা দেওয়ার পরে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু ওই লোকের কাছে গেছে, যায়া তার থেকে কথা পাকাপুক্ত করে, ভাই তোমার এই জায়গাটা মসজিদে নববীর জন্য দিয়ে দাও, মসজিদের জন্য। তার সাথে সব কথা পাকাপুক্ত করে রাসূলের কাছে আসছেন। আয়েশা রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওই যে আপনি ঘোষণা দিবেন, যদি এই জায়গাটা মসজিদে নববীর জন্য ব্যবস্থা করে দেওয়া হয় তো আল্লাহ তার জন্য জান্নাতে জায়গা ব্যবস্থা করবে, এই ঘোষণাটা কি এখনো ঠিক আছে কিনা?
এই ঘোষণা এখনো ঠিক আছে কিনা হযরত ওসমান যখন এটা জিজ্ঞাসা করছেন, রাসূল বলেন হ্যাঁ ঠিক আছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ওই জায়গাটা আমি খরিদ করে মসজিদে নববীর জন্য দিয়ে দিছি। তাদের জীবনের উদ্দেশ্য কি ছিল? তাদের জীবনের লক্ষ্য ছিল এটা। নিজের অর্থ, সহায় সম্পত্তি, স্ত্রী, সন্তান, ভিটে মাটি, সবকিছু, দেশ, সবকিছুর সামনে তারা রেখেছেন আল্লাহ, আল্লাহ রাসূলের রাজি খুশি। আল্লাহ কিভাবে রাজি হবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রাজি হবেন, এটা চাইছেন। রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ হুনাইনের যুদ্ধের সময় অনেক গনিমত পাইছেন, অনেক গনিমত, যুদ্ধলব্ধ সম্পদ। যুদ্ধ করার পরে কাফের মুশরিকদের থেকে যে সম্পদ পাওয়া যায় এটাকে বলা হয় গনিমত। অনেক গনিমত পাইছেন, পাওয়ার পরে এগুলো আনছেন, সবাইরে ভাগ করে দিয়েছেন। এখন খেয়াল করেন, এই গনিমতের মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহকারে সমস্ত উম্মাহাতুল মুমিনিনদের মধ্য থেকে উম্মাহাতুল মুমিনিনরা রাসূলের কাছে দাবি করছেন কি, পারস্যের রাজার রানীরা, রোম সম্রাটের রাজার রানীরা, যারা রানী, তারা দুনিয়াতে থাকে কত আরামায়েশে, তাদের কত অলংকারাদি, কত কিছু। আর ওনারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিনের স্ত্রী, এজন্য ওনারা রাসূলের কাছে একটু চাইছেন দুনিয়াবি কিছু সম্পদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টা পছন্দ হয়নি, আল্লাহ তাআলার কাছেও এটা পছন্দ হয়নি। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিলেন, রাসূল আপনি তাদেরকে বলেন, ইন কুনতুন্না তুরিদিনাল হায়াতাদ দুনিয়া ফাতাআলাইন উমাত্তিউকুন ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা। আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন, রাসূল আপনি স্ত্রীদেরকে ডাইকা বলেন, যদি তোমরা দুনিয়ার সম্পদ চাও তো আসো, ফাতাআলাইন আসো, উমাত্তিউকুন্না তোমাদেরকে আমি দুনিয়ার সম্পদ দিব ঠিক, তবে ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা, আমার স্ত্রী হিসেবে তোমাদেরকে রাখবো না। তোমাদেরকে দুনিয়ার সম্পদ দিব ঠিক, তবে আমার স্ত্রী হিসেবে তোমাদেরকে আর আমি। এই কথা বলার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা চিন্তা করলেন, না, আমাদের সামনে হওয়া উচিত আল্লাহ কিভাবে রাজি হন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রাজি হয়। এজন্য আম্মা জান আয়েশা বললেন, লা বাল আখতারুল্লাহ ওয়া রাসূলা, রাসূল আমি দুনিয়ার কোনো সম্পদ চাই না, দুনিয়ার কোনো অর্থ সম্পদ আমরা চাই না, বাল আখতারুল্লাহ ওয়া রাসূলা, বরং আমি আমার জীবনে আল্লাহ আর আল্লাহর রাসূলকেই চাই। সুবহানাল্লাহ, কাকে চাই বলেন? আল্লাহ আর আল্লাহর রাসূলকে চাই। বাল আখতারুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহকে বেছে নিয়েছি, রাসূলকে বেছে নিয়েছি, দুনিয়ার সম্পদের আমার প্রয়োজন নাই। তাহলে তাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য, গন্তব্য ছিল একমাত্র কাকে রাজি খুশি করা বলেন? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাজি খুশি করা। আজকে মুসলমানের অবস্থা দেখলে কি মনে হয়? আল্লাহকে রাজি খুশি করা, আল্লাহ রাসূলকে রাজি খুশি করা, এটা কি আমাদের গন্তব্যে, আমাদের সামনে আছে? সন্তানরে কিভাবে রাজি করা যায়, স্ত্রীর কিভাবে রাজি করানো যায়, স্ত্রী যেমনে চায়, আমার দ্বীন ঈমান আমল যেদিকে যাক, বাস স্ত্রীকে কিভাবে খুশি করা যায়, সন্তানকে কিভাবে খুশি করা যায়, প্রতিবেশীকে কিভাবে খুশি করা যায়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের রেজামন্দি আমাদের সামনে নাই। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনরা ছিলেন এমন, তাদের প্রতিটি পদক্ষেপ ছিল আল্লাহ আল্লাহর রাসূলকে রাজি করা। রাসূলের তিনজন সাহাবী তাবুকের যুদ্ধের সময় সবাই যুদ্ধে চলে গেছে, এই তিনজন সাহাবী যাইতে পারে নাই। লম্বা ঘটনা, তিনজন সাহাবী যাবেন 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 বলে বলে আর যাইতে পারে নাই। ওনারা যাবেন না এই নিয়ত ওনাদের ছিল না। গাছের মধ্যে ফল আসছে, একদম তাজা ফল, খেজুর, এমন সময় যুদ্ধের ডাক আসছে, সবাই যুদ্ধে চলে গেছে। ওনারা চিন্তা করলেন, আমরা এগুলো কেটে আমরা সবকিছু ঠিকঠাক করে এরপর আমরা কোথায় যাব? যুদ্ধে যাব। কিন্তু এগুলো ওনারা কেটে ফল ঠিকঠাক করতে করতে আর দেরি হয়ে গেছে, আর যুদ্ধে যান না। এই তিনজন সাহাবী তাবুক যুদ্ধে যাইতে পারেন নাই, মদিনায় থেকে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মদিনায় মুনাফিকরা ছিল, ইহুদিরা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে ফিরে আসার পরে
এখন যারা যারা যুদ্ধে যাইতে পারে নাই এদের প্রত্যেকের থেকে কৈফিয়ত নিচ্ছিলেন। আর এই তিনজন সাহাবীও আসছেন, তারা যে যুদ্ধে যাইতে পারে নাই তারা এটার জন্য খুব আফসোস করতেছিল, মনে মনে নিজে নিজে আফসোস করতে চায়, রে যুদ্ধে আমি যাইতে পারলাম না, রাসূলের সামনে কি বলবো। এই তিনজন সাহাবী যুদ্ধে না যাইতে পারার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি রাগ করছেন। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তাদেরকেও বলে দিয়েছেন যে এদের সাথে আজকে থেকে সব ধরনের কথাবার্তা, সব ধরনের লেনদেন সব বন্ধ, কোনো কথাবার্তা, কোনো লেনদেন নাই। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তাদের সাথে কথা বন্ধ করে দিয়েছে। এই তিনজন সাহাবী যেখানে যায় তারা নিজেরা নিজেদেরকে অপরাধী মনে করা শুরু করছে, আল্লাহর কাছে মাফ চাওয়া শুরু করছে। গুহায় চলে গেছে, পাহাড়ের উপরে চলে গেছে, ঘরের ভিতরে চলে গেছে, আর শুধু কান্না করতেছে আল্লাহর কাছে। কারণ আল্লাহ যদি নারাজ হয়ে যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি নারাজ হয়ে যায়, তাহলে কোনো উপায় নাই। আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া কোরআনের আয়াত নাযিল করছেন। কি রাসূল, আপনার যে তিনজন সাহাবী তাবুক যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই, তার জন্য তারা ব্যথিত, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে। পাহাড়ের উপরে চূড়ায় গিয়ে তারা রাত্র দিন কান্না করতেছে, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে। আল্লাহ তাআলা তাদের এই তওবার কারণে আল্লাহ খুশি হয়ে কোরআনের আয়াত নাযিল করে দিয়ে রাসূলকে জানায় দিয়েছেন যে আল্লাহ ওই তিনজনের তওবাকে কবুল করে নিয়েছে। তাহলে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের সামনে উদ্দেশ্য ছিল এটাই যে শুধু আল্লাহকে রাজি করা, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক সাহাবী একদিন আসছেন, তার হাতে ছিল স্বর্ণের আংটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে এটা বলছেন যে তোমার হাতে যে স্বর্ণের আংটি পরছো, তুমি কি এটার বিনিময়ে জাহান্নামের একটা আগুনের টুকরা নিতে চাও? রাসূল যখন তাকে এই কথা বলছে, সঙ্গে সঙ্গে এটা ফেলে দিয়েছে। এটা ছিল সাহাবায়ে কেরামদের জীবন। আল্লাহ তাআলা এই কথাটাই কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তারা আল্লাহর থেকে আল্লাহর সন্তুষ্টি চায়, আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহ তাআলার করুণা চায়। এটা ছিল সাহাবায়ে কেরামদের জীবনী। সুতরাং একজন ইমানদার মুসলমানের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া চাই এটা যে শুধুই আল্লাহকে রাজি করা। সে কথা বলবে এমন ভাবে যেন আল্লাহ রাজি হয়, নামাজের সময় হয়ে গেলে সে মসজিদে চলে যাবে যেন আল্লাহ রাজি হয়ে যায়, যখন আজান হয়ে যাবে সে ওযু করে তৈরি হয়ে মসজিদের দিকে যাবে যেন আল্লাহ রাজি হয়ে যায়, যেন রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আমার উম্মতের মধ্য থেকে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে আর নামাজ পড়ার সময় ওযু করবে, রাসূল বলেন কিয়ামতের দিন ওই লোকগুলো আমি যখন হাউজে কাউসারের গোড়ায় দাঁড়িয়ে থাকব উম্মতকে পানি পান করানোর জন্য, আমার উম্মতরা যখন আসবে ওযুর অঙ্গগুলো থেকে তাদের নূর চমকাইতে থাকবে, সুবহানাল্লাহ। আর আমি রাসূল দেখে দেখে চিনব এ আমার উম্মত, এ আমার উম্মত, এ আমার উম্মত, এ আমার উম্মত। আর যেই লোকটা আমি চলে আসার পরে নামাজ পড়ে নাই, ওই লোক যখন কোনো কারণে আমার সামনে চলে আসবে, যখন সে আমার থেকে হাউজে কাউসারের পানি পান করার জন্য অগ্রসর হবে, আল্লাহ রাসূল বলেন ফেরেশতারা তাকে আমার সামনে থেকে নিয়ে যাবে। আমি বলবো ফেরেশতারা এ তো আমার উম্মত। তখন ফেরেশতারা বলবে না ইয়া রাসূলুল্লাহ, রাসূল এ আপনি চলে আসার পরে কি কি করছে আপনি জানেন না। অর্থাৎ সে আপনার দ্বীনকে ত্যাগ করে দিয়েছে, সে দ্বীন থেকে বহু দূরে ছিল। তাহলে একজন মুসলমানের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া চাই কাকে রাজি করা? বলেন, আল্লাহকে রাজি করা এবং রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি অনুযায়ী চলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সালাসুম মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। রাসূল বলেন যে লোকের ভিতরে 3টা গুণ থাকবে, সেই 3টা গুণের কারণে ঈমানের মজা পাবে। সুবহানাল্লাহ পড়েন।
তিন গুণের কারণে ঈমানের মজা পাবে। নামাজ পড়েও তার কাছে মজা লাগবে, জিকির করেও তার কাছে মজা লাগবে, তাসবিহ পড়েও তার কাছে মজা লাগবে, ওয়াজ শুনেও তার কাছে মজা লাগবে, তেলাওয়াত শুনেও তার কাছে মজা লাগবে, ভালো কথা বলতেও তার কাছে মজা লাগবে, ভালো কথা শুনতেও তার কাছে মজা লাগবে, দান খয়রাত করতেও মজা লাগবে, দান খয়রাতের মজলিসে থাকতেও তার মজা লাগবে, মাদ্রাসায় আসতেও মজা লাগবে, ছাত্রদেরকে মাদ্রাসায় দেখলেও মজা লাগবে, নিজের সন্তানদেরকে মাদ্রাসায় দিতেও ভালো লাগবে। ঈমানের স্বাদ, ঈমানের মজা সে অনুভব করবে। রাসূল আরবি বলেন যার মধ্যে তিনটা গুণ থাকবে। এক নম্বর, আল্লাহ রাসূল বলেন আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। এক নম্বর, আল্লাহ বলেন আল্লাহ এবং আল্লাহর রাসূল তার কাছে দুনিয়ার সব কিছুর চাইতে বেশি প্রিয় হয়ে গেলে। সুবহানাল্লাহ। তাহলে সবচেয়ে বেশি ভালোবাসা, সবচেয়ে বেশি মহব্বত, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ কোরআনে বলেন যারা ঈমানদার এরা সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসে। যে যাকে ভালোবাসে সে যা পছন্দ করে তা করার জন্য চেষ্টা করে। প্রেমিকা যেটা ভালোবাসে সেটা পড়ার জন্য চেষ্টা করে। সে যেভাবে কথা বললে ভালোবাসে সেভাবে কথা বলার জন্য চেষ্টা করে। নিজের প্রিয় মানুষটা যেভাবে হাঁটলে ভালোবাসে সেভাবে হাঁটার জন্য চেষ্টা করে। নিজের প্রিয় মানুষটা যেভাবে চললে ভালোবাসে সেভাবে চলার চেষ্টা করে। নিজের প্রিয় মানুষটা যে চাকরি আর যে প্রফেশনে থাকলে ভালোবাসে সেই প্রফেশনে থাকার চেষ্টা করে। নিজের প্রিয় মানুষটার অন্তরের সব চাহিদা পূরণের চেষ্টা করে। সুতরাং একজন মুমিনের লক্ষ্য এবং উদ্দেশ্য যখন হয়ে যাবে আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা, আল্লাহর রাজি, রাসূলের রেজামন্দি, তখন আল্লাহ যেভাবে চায় সে ওইভাবেই চলবে, রাসূল যেভাবে চেয়েছেন সে ওইভাবেই চলবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে একজন মুমিনের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া চাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, শুধুই আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি করা। আমাদের স্ত্রীদের অবস্থা দেখলে, আমাদের কন্যা সন্তানদের অবস্থা দেখলে, আমাদের পরিবারের অবস্থা দেখলে মনে হয় যেন আমরা দুনিয়াতে আসছি, বড় হয়েছি, কাজকাম করবো, কিছু টাকা কামাবো, খাবো, সন্তানাদি হবে, নাতিপুতি হবে, কবরে চলে যাবো, এই জন্য দুনিয়ায় আসছি। কি বলেন? আমাদের চিত্র এমন দেখা যাচ্ছে না এখন? মনে হয় যেন এই জন্যই আমরা দুনিয়ায় আসছি। না, এই জন্য না। আল্লাহ আমাদেরকে এই জন্য দুনিয়া পাঠান নাই শুধু খাওয়ার জন্য, শুধু যৌনতার জন্য, শুধু নিজের খাহেশাত পূরণ করার জন্য। সবকিছুর চাইতে বেশি, মানুষের চাইতে আল্লাহ তাআলা কোটি কোটি গুণ বেশি প্রাণী সৃষ্টি করে রাখছেন, যারা শুধু খায়, যারা শুধু যৌনতা করে, যারা শুধুই ব্যাপার, যারা শুধুই নিজের মন মতো চলে, খাহেশাত, এরকম বহু কোটি কোটি প্রাণী আল্লাহ বানায় রাখছেন। মানুষকে আল্লাহ এই জন্য বানান নাই। মানুষকে আল্লাহ বানাইছেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। এজন্য বানাইছে। বহু প্রাণী আছে শুধু খায়, শুধু যৌনতা তাদের, মানুষের জন্য না। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন তোমরা কি ধারণা করো আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি, আমার কাছে আসতে হবে না? আমার কাছে আসতে হবে না? হ্যাঁ, খেয়াল করেন। আচ্ছা, এমন একটা দিন কি আসবে না আমরা মারা যাব? আসবে না? মারা যাব, আমাদেরকে বাজার থেকে কাফন নিয়ে আসা, কাফনের কাপড় পরিধান করানো হবে, ইমাম সাহেবের সামনে নেওয়া হবে, ইমাম সাহেব 4 তাকবীর দিয়ে আমাদের জানাজা পড়বেন, আবার 2-4 জন ধরাধরি করে খাটিয়ে নিয়ে আমাদেরকে কবরে নিয়ে যাবেন, কবরে শোয়াইবেন, বাঁশের ছাউনি আর কলা পাতা দিয়ে আমাদেরকে কবরে রাখবে, উপরের দিয়ে মাটি চাপা দিবে, সবাই চলে আসবে, কেউ থাকবে না কবরে, আমি, আপনি আর আপনার রব থাকবে। মুনকার নাকির আসবে, বসাইবে, প্রশ্ন জিজ্ঞাসা করবে, না পারলে শাস্তি হবে, পারলে আরাম হবে, পারলে জান্নাতের বিছানা দেওয়া হবে। নিশ্চিত ভাবে এমন একটা সময় আসবেই আসবে, অবশ্যই আসবে। 1000 কোটি বার যদি অবশ্যই বলা লাগে বলুন, অবশ্যই অবশ্যই আসবে, আসবেই আসবে। শুধু আমার জীবনে না, শুধু আপনার জীবনে না, আপনার স্ত্রীর জীবনেও আসবে, আপনার স্ত্রী না আপনার সন্তানের জীবনে আসবে, প্রতিটা মানুষের জীবনে আসবে, প্রত্যেকটা নফসের জীবনে আসবে, আসবেই আসবে, আসবেই আসবে। ঠেকাইতে পারবে না কেউ, ক্ষমতা দিয়ে ঠেকানো যাবে না, অর্থ দিয়ে ঠেকানো যাবে না, পাওয়ার দিয়ে ঠেকানো যাবে না, কোনো কিছুই দিয়ে ঠেকানো যাবে না, আসবে আসবে। কবরে আমরা যাইতেই হবে। তাহলে আমাদের জীবনের শুধু লক্ষ্য উদ্দেশ্য এটা হওয়া চাই,
যে কিভাবে আল্লাহ আমার উপর রাজি হয়, কিভাবে রাসূল আমার উপর কি হয় রাজি। পরিবারকে সেভাবে গোছানো দরকার, পরিবারকে সেইভাবেই তৈরি করা দরকার। পরিবারকে যদি সেইভাবে তৈরি করতে না পারেন, তাহলে আপনি হয়তো দিনের উপরে চলার জন্য চাইবেন, আপনার পরিবার আপনারে দিব না, পরিবার দেয় না। আপনি হয়তো আপনার যে সামান্য টাকা পয়সা হয় এটা দিয়ে চলে, কিন্তু পরিবারের চাহিদা অনেক বেশি, এজন্য আপনি কিস্তি নেওয়া লাগে, সুদ নেওয়া লাগে, ঘর করা লাগবে, এই করা লাগবে, সেই করা লাগবে, পোলার চাহিদা বেশি, মেয়ের চাহিদা বেশি। আপনার এখন কত টেনশন, কত কিছু, আপনি একা কামাই করেন, কেমনি কি করবেন, এজন্য ডিসমিস না ভাইয়া কিস্তি নেই। এজন্য পরিবারকেও তৈরি করা লাগে, যে ঘরের পরিবার সুন্দর, পরিবার ঠিক, সে ঘর থেকে আল্লাহ তাআলা দেয়ও সেরকম। শহীদ ওসমান হাদি রহমতুল্লাহ আলাইহি, তার স্ত্রীর কথা দেখেন। আমরা শুধু ওসমান হাদিকে দেখি, তার এই কীর্তি, তার এগুলো, তার জন্য সারা দেশের মানুষ কান্না করছে, নির্বিশেষে দল মত নির্বিশেষে, বৃদ্ধ থেকে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, আলেম জাহেল সকল মানুষ তার জন্য কান্না করছে, তার এই সমস্ত কার্যক্রমের কারণে। কিন্তু তার পরিবারের যেই অবদান একজন ওসমান হাদি গড়ে ওঠার পিছনে, সেটাকে আমরা দেখি না। তার স্ত্রী দেখেন, দেশে এত কিছু হয়ে গেল, এরপরেও কোন ক্যামেরা, কোন মিডিয়া, কোন ব্যক্তি তার স্ত্রী একটা ক্যাপচার পর্যন্ত করতে পারে নাই। এই মহিলা এত বেশি পর্দানিশীল, এত বেশি পর্দার ভিতরে আছে, নিজের স্বামীকে হাসপাতালে দেখতে এসেও সেখানে ট্রলি ঠেলে তাকে পর্দার ব্যবস্থা তার জন্য করা হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য পরিবারকেও তৈরি করা চায়। আমার উদ্দেশ্য, আমার লক্ষ্য উদ্দেশ্য, আমার পরিবারের লক্ষ্য উদ্দেশ্য সবার একটাই হওয়া উচিত, কাকে রাজি খুশি করা, আল্লাহ আল্লাহ রাসূল। এটা যদি হয়ে যায়, দেখবেন ঘর শান্তি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি, আল্লাহর রাসূল বলেন, ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, এটাকে বলা হয় হাদিসে কুদসি। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, কি বলেন? ইয়া ইবনা আদম তাফাররাগ লিইবাদাতি, হে বনি আদম তুমি আমার ইবাদতের জন্য অবসর হয়ে যাও। তাফাররাগ লিইবাদাতি, তুমি আমার ইবাদতের জন্য অবসর হয়ে যাও। অর্থাৎ যখন আজান হয়ে যায়, নামাজের সময় হয়ে যায়, দুনিয়ার আর কোনো কাজ করা যাবে না, আর কোনো ব্যস্ততায় থাকা যাবে না, সব ছেড়ে দিতে হবে। আপনি যেই পরিচয় ধারণ করেন না কেন, যেই প্রফেশনেই থাকেন না কেন, যেই কাজেই ব্যস্ত থাকেন না কেন, আল্লাহর পক্ষ থেকে যখন হাইয়া আলাস সালার ডাক পড়ে যায়, হাইয়া আলাল ফালার ডাক পড়ে যায়, তখন আর কোনো কাজ করা যাবে না। আল্লাহ বলেন, তাফাররাগ লিইবাদাতি, বান্দা আমার ইবাদতের জন্য অবসর হয়ে যাও, অবসর হয়ে যাও, সব ছেড়ে দাও। তাফাররাগ লিইবাদাতি, আমার ইবাদতের দিকে দৌড়াও, আমার ইবাদতের দিকে দৌড়াও। দোকান আছে, ব্যবসা আছে, যদি দোকান বন্ধ করে নামাজে আসো, টেনশন হয়, বেচা কিনা যদি কম হয়, কাস্টমার আইসা যদি ফিরা যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। তুমি মসজিদে আসবা আমার ইবাদত করার জন্য, আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি, আসুদ্দু ফাকারা মালাতু আমলাউ সাদরাকা গিনান। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাকে ধনাঢ্যতা দ্বারা পরিপূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। তোমার সমস্ত অভাব আমি দূর করে দিব। ওয়া আসুদ্দু ফাকারাক, দারিদ্রতা আসার যত রাস্তা আছে আমি আল্লাহ তাআলা সবগুলো রাস্তা বন্ধ করে দিব। কোন দারিদ্রতা তাকে স্পর্শ করবে না, ইবাদতের জন্য চলে যাবে, তার আর কোনো টেনশন নেই। তার ওলি, তার অভিভাবক একমাত্র কে হয়ে যাবে? আল্লাহ হয়ে যাবে। মালাতু ইয়াদাইকা আমলাউ সাদরাকা গিনান, আল্লাহ বলেন ধনাঢ্যতা দিয়ে আমি তোমারে পরিপূর্ণ করে দিব। ওয়া আসুদ্দু ফাকারাক, আমি তোমার দারিদ্রতা দূর করে দিব। এজন্য নামাজি কখনো না খায়া মরে না। কত বলেন, নামাজি কখনো না খায়া কি মরে না। আল্লাহ তার খানার ব্যবস্থা করে, চলে, তার সংসার চলে। কিন্তু বেনামাজির হয় না। বেনামাজি 14 জায়গা থেকে কিস্তি নেয়, এরপরও হয় না, কিস্তি শোধ করতে পারে না। এই সুদের বোঝা মাথায় নিয়ে এসে কবরে যায়, ঠিক কিনা? বেনামাজির কিছুই হয় না, কিন্তু নামাজি আল্লাহ তাআলাই তার জন্য ব্যবস্থা করে দেয়, অল্প তুষ্টির জীবন তার জন্য দিয়ে দেয়। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবাদতের জন্য অবসর হয়ে যাও। আর যদি এমন না করো, ওয়া ইল্লা তাফআল, আর যদি আমার ইবাদতের কাজে তুমি অগ্রসর না হও, তুমি ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, বিজি বিজি বিজি। মানুষ বিজি দেখায় কারে জানেন? আল্লাহরে বিজি দেখায়। কারে বিজি দেখায়?
কথা বুঝেন নাই? আপনারা আমার কথা বুঝতেছেন? 24 ঘন্টা যে বানাইলো, যে রাত্র দিন বানাইলো, এক একটা দিন করে করে 30 দিন যে বানাইলো, যে মাস বানাইলো, যে বছর বানাইলো, সময় যিনি সৃষ্টি করছেন, নবমণ্ডল ভূমণ্ডল যিনি বানাইছেন, যিনি সময়ের সৃষ্টিকর্তা, তারে আমরা সময়ের ব্যস্ততা দেখাই। তারে আমরা সময়ের ব্যস্ততা দেখাই। ব্যস্ত 24 ঘন্টা তিনি আমারে দিলেন, তিনি আমার থেকে 1 ঘন্টা সময় চাইছেন। সারা দিনে 5 ওয়াক্ত নামাজ মিলা 1 ঘন্টা সময় হিসাব করলে হয়, 1 ঘন্টা সময় চাইছেন, বেশি চাইছেন, বেশি চাই ফেলছেন। এজন্য আল্লাহর রাসূল বলেন, তুমি যদি এমন না করো, যদি আমার ইবাদতের জন্য, আল্লাহ বলেন, যদি আমার ইবাদতের জন্য তুমি ফারেক না হও, আমার ইবাদতের দিকে যদি না আগাও, তাহলে আমি কি করব? শাস্তি দিব তোমাকে। কি শাস্তি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মালাতু ইয়াদাইকা শুগলা, আমি তোমার ব্যস্ততা আরো বাড়িয়ে দিব, আমি তোমার ব্যস্ততা আরো বাড়িয়ে দিব। এত বেশি ব্যস্ততা দিব, এখন তো জুমা জুমা পড়ো, তখন ব্যস্ততা আরো বাড়বো, তখন ঈদ ছাড়ার উপায় নেই, জুমা পড়তে পারবে না। এখন তো 2 ওয়াক্ত পড়ো, তখন 2 ওয়াক্তও পারবে না। মালাতু ইয়াদাইকা শুগলান, আমি তোমার ব্যস্ততা আরো বাড়ায়া দিব। ব্যস্ততা বাড়ায় দিবেন কেমনে? আল্লাহ বলেন, ওয়ালাম আসুদ্দা ফাকরাক, তোমার দারিদ্রতার রাস্তা আমি বন্ধ করব না। এদিক থেকে তোমার কামানোর প্রয়োজন হবে, এদিক থেকে উপার্জনের প্রয়োজন হবে, এদিক থেকে উপার্জনের প্রয়োজন হবে, এদিক থেকে উপার্জনের প্রয়োজন হবে। চতুর্দিকে শুধু তোমার ইনকাম ইনকাম ইনকাম, টেনশনই থাকবে তোমার মাথায়। চতুর্দিকে তুমি ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। আল্লাহ বলেন, মালাতু ইয়াদাইকা শুগলান, তোমার ব্যস্ততা দিয়ে আমি তোমার হাতকে পরিপূর্ণ করে দিব। ওয়ালাম আসুদ্দা ফাকরাক, তোমার দারিদ্রতা আমি বন্ধ করে দিব না। এজন্য একজন ইমানদার মুমিনের, মুসলমানের, যাকে আল্লাহ তাআলা ন্যূনতম ঈমান দান করছেন, যার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস আছে, যার ভিতরে আল্লাহ একজন আছে বিশ্বাস আছে, যার ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিলেন একজন এই বিশ্বাস আছে, যার ভিতরে জান্নাতের বিশ্বাস আছে, জাহান্নামের ভয় আছে, কবর আছে, ফুলসিরাত আছে, হাসর আছে, হিসাব নিকাশ আছে, ডান হাতে আমলনামা, বাম হাতে আমলনামা আছে, কবরের সুয়াল জবাব আছে। যে মুসলমান এই কথা বিশ্বাস করে, সে নামাজ ছাড়ে কি করে? নামাজ ছাড়তেই পারে না, সে আল্লাহর নাফরমানি করতেই পারে না। যদি সে এটা করে, বুঝে গেছে ঈমানে বিশ্বাসে দুর্বলতা আছে, অবশ্যই দুর্বলতা আছে, না হলে মুমিন এটা করতে পারে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। কি সুন্দর করে আল্লাহ বলেন। আল্লাহ বলেন, আমার উম্মতের মধ্যে, আমার বান্দাদের মধ্য থেকে, পুরুষ হোক আর নারী হোক, এই 2 শ্রেণীর মানুষ যদি 2টা কাজ করে, আমি তারে 2টা পুরস্কার দিব। বলেন, কয় কাজ? পুরস্কার কয়টা? কাজ কয়টা? আর কথা বলেন না কেন? কাজ কয়টা? পুরস্কার কয়টা? 2টা। 1 নম্বর আল্লাহ বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, ঈমানের সাথে যে ব্যক্তি নেক আমল করবে, বলেন আমার সাথে বলেন, ঈমানের সাথে নেক আমল, ঈমানের সাথে নেক আমল, ঈমানের সাথে নেক আমল, ঈমানের সাথে নামাজ পড়ে, ঈমানের সাথে রোজা রাখে, ঈমানের সাথে হজ আদায় করে, ঈমানের সাথে যাকাত দেয়, ঈমানের সাথে সত্য বলে, ঈমানের সাথে মানুষকে দান করে, ঈমানের সাথে মানুষের উপকার করে, ঈমানের সাথে মানুষের সাথে ভালো কথা বলে, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে, মা বাবার সাথে ভালো আচরণ করে, ভাই বন্ধুর সাথে ভালো আচরণ করে, নিজের অধীনস্থর সাথে ভালো আচরণ করে। এগুলো হচ্ছে নেক আমল। আল্লাহ বলেন যে ঈমানের সাথে নেক আমল করবে, আমি আল্লাহ তাআলা তাকে 2টা পুরস্কার দিব। 1 নম্বর, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাআলা তাকে হায়াতে তাইয়্যিবা দান করব। তাফসীরে কুরতুবী আল জামি' লি আহকামিল কোরআনের মধ্যে কয়েকটা মত উল্লেখ করছেন হায়াতে তাইয়্যিবা মানে কি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, হায়াতে তাইয়্যিবার 1 নম্বর পরিচয় হচ্ছে আল্লাহ তাআলা ওই বান্দার রিজিকের সমস্ত অভাব দূর করে দিবে, কোনো টেনশন তার থাকবে না। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। 2 নম্বর, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল কানাআ, আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা দিবেন, অর্থাৎ তাকে অল্প তুষ্টির জীবন দিয়ে দিবেন। কেউ 10 লাখ পায়াও খুশি হয় না, কেউ 10,000 পায়াও খুশি হয়ে যায়, কেউ 10,000 পায়াও খুশি হয় না, কেউ 10 টাকা পেয়েও খুশি হয়ে যায়। এই খুশি হওয়া, অল্প তুষ্ট হওয়া, এটা নিজের ভিতর থেকে হয় না, বরং আল্লাহর পক্ষ থেকে হয়। 3 নম্বরে, হায়াতে তাইয়্যিবা মানে কি? হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, লা ইউতিবু শাইউন ইল্লা ফিল জান্নাহ।
হায়াতে তাইয়্যিবা মানে হচ্ছে একমাত্র আল্লাহ এটাই বুঝাইতে চাইলেন দুনিয়ার কোনো জিনিসে কখনো কোনো অবস্থায় ভালো থাকা যায় না। মানুষ যদি সমস্ত সমস্যা মুক্ত যদি থাকতে হয়, জান্নাত ছাড়া কোনো উপায় নাই। এজন্য উনি বলেন হায়াতে তাইয়্যিবা মানে হচ্ছে আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতের মেহমান বানায় নিবে। এক নম্বর পুরস্কার গেল। দুই নম্বর পুরস্কার ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। একটু খেয়াল করে বুঝেন, আমরা যে আমল করি, নামাজ তো পড়ি, আমরা রোজা তো রাখি, কিন্তু আমাদের নামাজে ত্রুটি থাকি যায়, থাকে না? নামাজ শুরু করে যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে, মন যে নামাজ থেকে যায়, আর নামাজের ভিতরে কি আসে না? মন ফিরে আসে না। আসসালামু আলাইকুম বললে এবার বুঝে যে নামাজ কি হইছে, শেষ হইছে। এই পুরা সময় নামাজের ভিতরে আর কি নাই? মন নাই। তা আমাদের নামাজের ভিতরে ত্রুটি থেকে যায়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, তোমরা যদি আমার ইবাদত করো, তা আমার ইবাদত করার পরে খেয়াল করেন, তোমরা যেই পরিমাণ সওয়াব পাওয়ার কথা, ত্রুটিযুক্ত নামাজ পড়ছো, ত্রুটি রয়ে গেছে, রোজা পড়ছো, রোজা রাখছো, ত্রুটি রয়ে গেছে, আমার ইবাদত করছো, ত্রুটি রয়ে গেছে, তোমাদের এই ত্রুটিযুক্ত ইবাদতের যেই পরিমাণ সওয়াব পাওয়ার কথা, আমি তোমাদেরকে সেটা দিব না। ত্রুটিযুক্ত ইবাদতের ত্রুটিযুক্ত সওয়াব, কম সওয়াব পাওয়ার কথা, আল্লাহ বলেন সেটা না, বরং আমি তোমাদেরকে পরিপূর্ণ সওয়াব দিব। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন তারা যে আমল করে সে আমলের যেই প্রতিদান পাওয়ার তার চেয়ে উত্তম প্রতিদান আমি আল্লাহ তাদেরকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? একজন ইমানদারের, ওই যে আমার প্রথম কথায় আসেন, একজন ইমানদারের জীবনের লক্ষ্য উদ্দেশ্য এটা হওয়া চাই, কাকে রাজি খুশি করা। আর বলেন না, কাকে রাজি খুশি করা? আল্লাহ, আল্লাহর রাসূলকে রাজি খুশি করা। এজন্য একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআহ, কিয়ামত কবে হবে? রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, ফামা আ'দাত্তা লাহা, এই তুমি কিয়ামতের কথা জিগাও তো, কিয়ামতের লাগি কি প্রস্তুত করছো? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের জন্য আমার কোনো আগাম প্রস্তুতি নেই, তবে আমার একটা আমল আছে। কি আমল? আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। কাকে বেশি ভালোবাসে? আল্লাহ, আল্লাহর রাসূলকে ভালোবাসেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও আমার সাহাবী, আমি কথা দিয়ে দিলাম, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে হাসর নাসর জান্নাতে সে ওই ভালোবাসার মানুষের সাথেই থাকবে। সুবহানাল্লাহ। যে যাকে ভালোবাসবে সে তার সাথে জান্নাতে থাকবে। সুতরাং আপনার ভালোবাসা যদি রাসূল হয়, আপনার ভালোবাসা যদি সাহাবী হয়, আমার ভালোবাসা যদি আল্লাহ ওয়ালা হয়, আলেমে দ্বীন হয়, আল্লাহর সন্তুষ্টি, রাসূলের সন্তুষ্টি যদি আমার উদ্দেশ্য হয়, তাহলে আমার হাসর হবে রাসূলের সাথে, আমার হাসর হবে সাহাবায়ে কেরামদের সাথে, আমার হাসর হবে আল্লাহর প্রিয় বান্দাদের সাথে, উলামায়ে দ্বীনদের সাথে, একসাথে রাসূলের সাথে জান্নাতে থাকার সৌভাগ্য হবে। সুতরাং আমাদের জীবনের লক্ষ্য, গন্তব্য, উদ্দেশ্য হওয়া চাই সবারই আল্লাহকে রাজি করা, আল্লাহ রাসূলকে রাজি করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে